হ্যালো ভিউয়ার মাল্টিটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুগণ, আজ আমি আপনাদের বলবো কিভাবে আপনারা নিজের নামে ডিজে সং বানাবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট কথা বলবো, সেটা হচ্ছে এর আগেও আমি এই ধরনের একটি ভিডিও বানিয়েছিলাম, কিন্তু সেই ভিডিওতে অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছে তারা অ্যাপ ডাউনলোড করতে পারছে না, কিংবা গান মিক্স করার পর সেই গানকে রেকর্ডিং করতে পারছে না। আজ আমি এই সব সমস্যার সমাধান নিয়ে এসেছি। আপনাদের আমি শেখাবো আপনারা কিভাবে ডিজে সং বানাবেন। আর আপনাদের 100% চ্যালেঞ্জ নিয়ে বলছি, আপনারা অ্যাপ ডাউনলোড করতে পারবেন এবং আপনার গান মিক্স করার পর সেই গানকে রেকর্ডিং করে বিভিন্ন জায়গায় বাজাতে পারবেন। বন্ধুগণ, সময় নষ্ট না করে চলুন শুরু করি। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটি অন করে দিন। বন্ধুগণ, সর্বপ্রথম দেখাবো আপনারা ডিজে অ্যাপটি ডাউনলোড করবেন কিভাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপে একটি লিঙ্ক রয়েছে, লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সিম্পলি আপনারা এই লিঙ্কে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর ইউসি কিংবা আপনার ক্রোম ব্রাউজারে আপনারা যাবেন। তো এখানে যাওয়ার পর দেখতে পাবেন এই ধরনের একটি ডাউনলোড অপশন। তো সিম্পলি আপনারা ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনারা ফাইনালি আরেকটি ডাউনলোড অপশন পাবেন। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড রয়েছে। তো আপনারা এখানে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করুন এবং ইনস্টল করে নিন। এখন আপনাদের দেখাবো আপনারা নিজের নামে কিভাবে আপনার সাউন্ড বানাবেন। তো এটা বানাতে পারবেন একটি অ্যাপের মাধ্যমে। অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনারা চলে যান প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে সার্চ করুন টেক্সট টু স্পিচ টিটিএস, এটা লিখে সার্চ করলে আপনারা অ্যাপটি পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা অ্যাপটি ডাউনলোড করে নিন। অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে সিম্পলি আপনারা অ্যাপটি ওপেন করুন। ওপেন করলে আপনারা সেম এই ধরনের একটি ইন্টারফেস পেয়ে যাবেন এবং এখানে পাবেন অনেক ভাষা। তো ভাষায় যাওয়ার জন্য আপনারা এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে দেখতে পাবেন রয়েছে নানা ভাষা। তো এখান থেকে আপনার যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ আপনারা সিলেক্ট করে নিন এবং অডিও বানান। তো আমি এখন হিন্দি ইন্ডিয়াটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আপনারা আপনার নামটিকে এখানে এন্টার করুন। তো আমি এখানে একটা নাম এন্টার করব। আর একটি কথা, আপনার নামের আগে অবশ্যই ডিজে কথাটি লাগাবেন, তাহলে শুনতে ভালো লাগবে। তো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি ডিজে রাজা নামে একটি টেক্সট। এখন যেটা করব, এখানে যে আপনার স্পিকার আইকন দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে শুনে নেবেন আপনার অডিওটা শুনতে কেমন লাগছে। তো এখন আমি সিম্পলি ট্যাপ করে শুনবো। ডিজে রাজা। আপনারা শুনলেন অডিও মোটামুটি ঠিকই আছে। যদি না ঠিক থাকে তাহলে যেটা করবেন, এই যে পিচ অপশনটা রয়েছে, পিচে গিয়ে আপনার বাড়িয়ে কমিয়ে আপনার অডিওটা ঠিক করে নেবেন। আর উপরে দেখতে পাচ্ছেন রয়েছে স্পিড। এই স্পিডে গিয়ে আপনি আপনার যে অডিও বানালেন সেই অডিওর স্পিডটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আর সবশেষে আপনারা দেখতে পাচ্ছেন ভলিউম। তো ভলিউমটা অবশ্যই আপনারা ফুল রাখবেন। ফুল রাখার পর অডিওটা সেভ করবেন। অডিও সেভ করার জন্য উপরে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন, এখানে আপনারা সিম্পলি ট্যাপ করবেন। ট্যাপ করার পর এই যে সেভ টু ওয়েব ফাইল লেখা রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনার অডিও ফোল্ডারে সেভ হয়ে যাবে। এখন আমি ডিজে অ্যাপটি ওপেন করব এবং আপনাদের দেখাবো আপনারা এই অ্যাপটি কিভাবে ইউজ করবেন। অ্যাপটি ওপেন করলে আপনারা সেম এই ধরনের একটি ইন্টারফেস পেয়ে যাবেন। এখন আপনারা গান অ্যাড করার জন্য বাঁদিকের আপনার প্লাস আইকন দেখতে পাচ্ছেন, সিম্পলি আপনারা বাঁদিকের প্লাস আইকনে ক্লিক করবেন। তো আমি এখানে সিম্পলি ক্লিক করব। ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আমার মোবাইলের যে গান সেগুলো এখানে শো করছে। এখন আপনি যদি ফোল্ডার ওয়াইজ গান নিতে চান, তাহলে আপনার এই যে থ্রি লাইন্স দেখতে পাচ্ছেন, থ্রি লাইন্সে ক্লিক করুন। ক্লিক করার পর চলে যান ফোল্ডার এক্সপ্লোরে। এখানে গেলেই আপনারা দেখতে পাবেন আপনার মোবাইলের যে ফোল্ডার সেগুলো এখানে শো করছে। তো এখান থেকে আপনি যে কোনো একটা গান সিলেক্ট করে নিন। তো এখান থেকে আমি একটা গান সিলেক্ট করেছি, মনে করুন ডিজে রিমিক্স এই সং। এরপর আমার নামে যে অডিও বানিয়েছিলাম সেই অডিওটা এখানে নেব। তো এটা নেওয়ার জন্য ডান দিকে যে আপনার প্লাস আইকন দেখতে পাচ্ছেন, সিম্পলি আপনারা এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর যাব আপনার থ্রি লাইন্সে। থ্রি লাইন্সে যাওয়ার পর ফোল্ডার এক্সপ্লোরে। এখানে আপনারা একটি ফোল্ডার পাবেন, ফোল্ডারটির নাম হচ্ছে টিটিএস। তো এই ফোল্ডার আপনার এই টিটিএস ফোল্ডারে আপনার অডিওগুলো পেয়ে যাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিজে রাজা নামে একটি অডিও রয়েছে, যেটা আমি সেভ করেছিলাম। তো এখান থেকে নিয়ে নিলাম। ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা গান এবং অডিও নিয়ে নিয়েছি। এখন প্লে বাটনে ক্লিক করলে এটা প্লে হতে থাকবে। এখন আপনাদের আপনার রেকর্ডিং অপশন দেখাবো। তো সেটা দেখানোর জন্য এখানে যে আপনার সেটিংস দেখতে পাচ্ছেন, সেটিংস আইকন, সিম্পলি আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে রেকর্ডিং অপশন। এখানে ক্লিক করলে আপনারা জাস্ট রেকর্ডিং করতে পারবেন যখন আপনি গান প্লে করবেন। এখন আমি রেকর্ডিং করছি না। এখন আপনাদের আরেকটি বিষয় দেখাবো, সেটা হচ্ছে আপনার গেন লেখা রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে আপনার এ গেন এবং বি গেন এই দুটো আপনারা অবশ্যই বাড়িয়ে দেবেন। তো আমি এখান থেকে বাড়িয়ে দিচ্ছি। এটা আপনার পুরো আপনার ফুল করে দেবেন। তারপর আপনি যেটা করবেন, আপনার এই যে রেকর্ড অপশনটা রয়েছে দেখতে পাচ্ছেন, রেকর্ড অপশনে জাস্ট আপনার ট্যাপ করে আপনি সেটিংসে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো এখন আমি আপনাদের শোনাবো আমার ডিজে মিক্সের গান, আপনারা শুনতে থাকুন। ডিজে রাজা। ডিজে রাজা। ডিজে রাজা। ডিজে রাজা।
বন্ধুগণ এইভাবে আপনারা একদিকে গান এবং একদিকে অডিও রেখে আপনার গানকে মিক্স করতে পারবেন। এখন আপনাদের আমি এফএক্স দেখাবো। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এফএক্স রয়েছে। তো আমি গানকে সর্বপ্রথম আমি প্লে করব, তারপরে এফএক্স এ ক্লিক করে আপনাদের কিছু এফএক্স এর যে ইফেক্ট আপনার গানের যে আপনার ইফেক্ট সেগুলো আপনাদের শোনাবো। তো আমি এখানে সিম্পলি গানটা প্লে করছি, আপনারা শুনতে থাকুন। আপনি যদি আপনার ইফেক্ট গুলো চেঞ্জ করতে চান তাহলে সিম্পলি আপনারা এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর আপনার ইফেক্ট রয়েছে। যেমন আপনার এখানে রয়েছে ইকো, আপনার দেখাচ্ছি ইকো। তো এখানে আপনি ইকোতে সিলেক্ট করে আপনাদের শোনাচ্ছি। বন্ধুগণ আপনারা শুনলেন আপনার দারুণ একটি ইফেক্ট। এছাড়াও আপনার এখানে নানা আবার পেয়ে যাবেন আপনার অপশন, যেমন এখানে দেখতে পাচ্ছেন আপনার একটি অপশন রয়েছে, এখান থেকে আপনার এগুলো দেখে নেবেন। বিভিন্ন ফিচার্স এই অ্যাপের মধ্যে রয়েছে। আর রেকর্ডিং হচ্ছে কিনা সেটা অবশ্যই আমি দেখাবো। তো সেটার জন্য আমি আবারও আপনার এখানে ক্লিক করছি সেটিংসে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেকর্ডিং চলছে। সর্বপ্রথম এটা অফ করছি। এখন আপনারা রেকর্ডিং পাবেন কোথায়? রেকর্ডিংটা পাওয়ার জন্য এই যে থ্রি লাইন্স রয়েছে দেখতে পাচ্ছেন রেকর্ডিং এর পাশে, সিম্পলি আপনারা এখানে ট্যাপ করবেন। ট্যাপ করলে আপনারা দেখতে পাবেন রেকর্ডিং এখানে হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আপনাদের আমি সর্বপ্রথম দেখাবো রেকর্ডিং হয়েছে কিনা। আমি প্লে করছি। DJ Raja. তো বন্ধুগণ আপনারা শুনলেন রেকর্ডিং হয়েছে এবং রেকর্ডিং এটা বাজছেও। তো এখন আপনারা যেটা করবেন, এখানে আপনার যে পেন্সিলের আইকন দেখতে পাচ্ছেন, পেন্সিল আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা আপনারা রিনেম করবেন। তো সিম্পলি আপনার যে নামটা রয়েছে সেটা রিমুভ করবেন। রিমুভ করার পর আপনি যে কোনো একটা নাম এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে ডিজে রাজা দিলাম। এরপর আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে যে ওকে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন, ওকে লেখাতে ক্লিক করবেন। ওকে লেখাতে ক্লিক করলে আপনার এই সংটা সেভ হয়ে যাবে। এটা পাবেন কোথায়? পাওয়ার জন্য আপনার যে ফাইল ম্যানেজার আছে সেখানে আপনারা চলে যাবেন। গিয়ে আপনারা এখানে একটু খুঁজে নেবেন কোথায় রয়েছে আপনার এই আপনার অডিওটি। তো আমি এখানে এমনি এমনি ফোল্ডার পাইনি। আমার যে মিউজিক ফোল্ডার রয়েছে, মিউজিক ফোল্ডারের মধ্যে দেখতে পাচ্ছেন ক্রস ডিজে রেকর্ড রয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি গানটা সেভ করলাম, আপনার এখানে রেকর্ডিং করলাম, সেটা এখানে সেভ হয়ে গিয়েছে। তো এইভাবে আপনারা খুব সহজে নিজের নামে ডিজে বানাতে পারবেন। বন্ধুগণ আজ আপনাদের এটুকু বলা ছিল। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন।